তো আমার নবী বললেন প্রথমত নবীগণ সুপারিশ করবে, দ্বিতীয়ত বলেন, দ্বিতীয়ত কে? আলিমগণ। তৃতীয় নবী পাক বললেন সুম্মা শাহাদা, শাহাদায়ে কেরাম, যারা শহীদ হয়ে গেছেন আল্লাহর রাস্তায় তারাও বলবে হে আল্লাহ, আমরা ইসলামের জন্য নিজের রক্ত পর্যন্ত দিয়ে দিয়েছি, ইসলামের জন্য নিজেকে কুরবান করে দিয়েছি, নিজেকে উৎসর্গ করে দিয়েছি। হে আল্লাহ, এই রক্তের বিনিময়ে আজ তুমি আমার অমুক অমুক প্রিয়জনদেরকে ক্ষমা করে জান্নাত দান করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই শহীদের সুপারিশ কবুল করে অসংখ্য মানুষকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। তো কিয়ামতের দিনে মানুষ নবীগণ উপকার করতে পারবে কি পারবে না? আলিমগণ, শহীদগণ, হাদিসের মধ্যে বর্ণিত, হাদিস নাম্বার সব বলে দিলাম। এর পরেও যদি কেউ বলে কিয়ামতের দিনে কোনো নবী, কোনো বলি, কোনো ব্যক্তি কারো সুপারিশ করতে পারবে না, তো সে ব্যক্তিকে হাদিস অনুযায়ী কথা বলছে না হাদিসের বিপরীত কথা বলছে? এই রকম লোকের সঙ্গে চলাফেরা করা যাবে? এই রকমের সঙ্গে কথাবার্তা বলা যাবে? এই রকমের সঙ্গে লোকের সঙ্গে বন্ধুত্ব করা যাবে? মুসলমান যাবে না। কারণ যে ব্যক্তি হাদিসের নামে মিথ্যাচার করছে, যে ব্যক্তি হাদিসের নামে আপনাকে ধোঁকা দিচ্ছে, যে ব্যক্তি হাদিসের নামে ইসলামের অপপ্রচার করছে, এই রকম ব্যক্তি হলো ঈমান চোর। এরা হাদিস এর অনুসারী নয়, এরা হলো প্রকৃতপক্ষে হাদিস চোর। তা না হলে এই হাদিসের উপরে আমল করতো? হাদিস চোর, হাদিস চুরি করছে, হাদিস থাকা সত্ত্বেও ওই হাদিসকে অস্বীকার করছে, আর বলে আমরা হলাম হাদিসের অনুসারী। হাদিসের অনুসারী, হাদিসের অনুসারী যদি আপনি হতেন, বাবাজি আপনাকে বলবো, ভাই আপনাকে বলবো, বিভ্রান্ত হবেন না। আপনি যদি হাদিসের অনুসারী হন, এই সমস্ত হাদিসের উপরে আপনি আমল করেন, এই আকীদা তৈরি করেন যে হাসরের দিনে আল্লাহ পাক নবীদেরকে শক্তি দিয়েছেন, তারা সাধারণ গুনাহগার মুসলমানদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। ওলিগণ, নবীগণ সাধারণ মানুষের সুপারিশ করতে পারবে এবং তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, নবীদের ওয়াসিলা আমরা নাকি নিই না? ওয়াসিলা পেশ করি না? ওয়াসিলা পেশ করি, ওলিদের ওয়াসিলা পেশ করি। হে আল্লাহ, অমুক ওলির ওয়াসিলায় আমার দোয়া কবুল করো, অমুক নবীর ওয়াসিলায় আমার দোয়া কবুল করো। কিছু লোক এটাকে কি বলে? ওয়াসিলা শিরিক। ওয়াসিলাকে কি বলে? যে কোন নবীর ওয়াসিলা নেওয়া যাবে না, এ কথা বলে যে আল্লাহ তো দেবেন, তো সরাসরি তার কাছেই চাইবো, ওয়াসিলা কেন দেবে? কে? আল্লাহ। তো মাধ্যম কাউকে কেন বানাবো? দেবে যেহেতু আল্লাহ, তো অন্য কারো কাছে ওয়াসিলা নিয়ে কোনা যাবো? আল্লাহর কাছে, সরাসরি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ পাক দিয়ে দেবেন। আচ্ছা, ওয়াসিলা নেওয়া শিরক নাকি? এ প্রসঙ্গে একটি হাদিস যেটা তিরমিজি শরীফ এর মধ্যে দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 92। কত বললাম? 92। মুসলমান হাদিস রেফারেন্স নিয়ে যান এবং নিজের আকীদা মজবুত করেন। এই তিরমিজি শরীফের মধ্যে একটি সহিহ হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসটি হলো সহিহ। বলেন সুবহানাল্লাহ। তো হাদিসটি সহিহ। কি হাদিস? আন উসমান ইবনে হুনাইফ আন্না রাজুলান দারিরাল বাসারে আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তি যে অন্ধ ছিল, সাহাবী, কিন্তু চোখে দেখতে পেত না, তিনি কি করলেন? নবীর দরবারে আসলেন। নবীর দরবারে এসে কি করলেন? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ। তার মানে বুঝা গেল ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ না হারাম? সাহাবায়ে কেরাম নবী পাককে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করলেন। মুসলমান এবার যদি কেউ বলে ইয়া রাসূলুল্লাহ বলা শিরক, তো তাকে কি বলবেন? কি বলা যাবে? যে তাকে বলতে হবে যে সাহাবায়ে কেরাম তো নবী পাককে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছে, আর তোমরা বলছো ইয়া রাসূলুল্লাহ বলা শিরক। তো ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আইয়ুআফিয়ানি, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর দরবারে দোয়া করে দেন যেন আল্লাহ পাক আমার চক্ষু ফিরিয়ে দেন, দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এখানে একটি পয়েন্টের কথা, ওই সাহাবী কি জানতো না যে দোয়া কবুল কে করেন?
মসজিদে গিয়ে দোয়া করলে হয়ে যাবে। বোঝার বিষয় আছে না? নবীর দরবারে গেলেন নবীর দরবারে, উনি মসজিদেও যেতে পারতেন, কিন্তু উনি জানেন যে মসজিদে গেলে আল্লাহ পাক দোয়া কবুল করতেও পারে, নাও করতে পারে। কিন্তু নবীর দরবারে যদি যাই, তো নবী হলেন আল্লাহর প্রিয় মাহবুব, নবী হলেন আল্লাহর প্রিয় বান্দা। এই নবী যদি আমার জন্য সুপারিশ করে দেন, অবশ্যই আমার দোয়া কবুল হবে। বলো সুবহানাল্লাহ। এই জন্যই ওই সাহাবী নবীর দরবারে গেলেন। নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করে দেন যেন আল্লাহ আমার শক্তি, দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন। আমার নবী কি বললেন? ইন শিতা দাউতু, যদি তুমি চাও তো তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তোমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়া হবে। ওয়া ইন শিতা সাবারতা ফাহুয়া খায়রুন লাক, আর যদি তুমি চাও তো তুমি সবুর করো, এতেও তোমার ভালো আছে। দুটি অপশন দিলেন আমার নবী। এটাও বললেন যে যদি তুমি চাও তো আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, আর যদি তুমি চাও তো তুমি সবুর করো, আল্লাহ পাক এর বদলা তোমাকে দেবে। তো ওই সাহাবী কি বললেন? ফাদউহু ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দিন। বলেন সুবহানাল্লাহ। কেন চাইবে না? হে মুসলমান, যেই নবীকে দেখলে তার উপরে জাহান্নাম হারাম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, লা তামুসুন নারু মুসলিমান রানি আও রামা রানি, ওই মুসলমানকে দোজখের আগুন স্পর্শ করতেই পারবে না যে আমাকে দেখেছে অথবা আমার দর্শনকারীকে দেখেছে। বলেন সুবহানাল্লাহ। ওই নবী যার চেহারা দেখলে মানুষ হতভাগা হয়ে, আপনার হতভাগা হয়ে যায়, আপনার আশ্চর্য হয়ে যায়, থাকতে পারে না নবীর এই রকম সুন্দর চেহারা দেখে। এই জন্য ওই সাহাবী চাইলেন যে চেহারা, দৃষ্টি শক্তি তো না হলেও চলবে, কিন্তু আমার নবীকে তো আমি দেখতে চাই। এই নবীকে আমি দেখতে পাবো, ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন। তো আমার নবী কি করলেন? আমার নবী কি করলেন? যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন, আমি আমার দৃষ্টি শক্তি চাই, আমার নবী কি বললেন? মনোযোগ দিয়ে শুনুন। রাবি বলছে, ফা আমারাহু আইয়াতাওয়াজ্জা ফা ইয়াহসুনা ওযুআহু, বর্ণনাকারী বলছেন নবী পাক তাকে নির্দেশ দিলেন তুমি ভালোভাবে ওযু করো। ওয়া ইউসাল্লি রাকআতাইন, আর 2 রাকাত নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। ভালোভাবে ওযু করো আর 2 রাকাত নামাজ আদায় করো। তারপরে কি করবে? তো আমার নবী বললেন, ওয়া ইয়াদউ বিহাযা দুআ, আর একটি দোয়া করবে। দোয়া কি? এবার পয়েন্টের কথা, যারা বলে ওসিলা শিরিক, তারা মনোযোগ দিয়ে শুনবে, মনে রাখবে যে ওসিলা শিরিক নাকি সুন্নাতে সাহাবা, নবী পাক নির্দেশ দিয়েছেন। আমার নবী বললেন দোয়া করবে কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর রাহমা ইয়া মুহাম্মদ। আমার নবী দোয়া শিখিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ার পরে দোয়া করতে হবে, যে দৃষ্টি শিখতে আমাকে ফিরিয়ে দেবে, কিভাবে দোয়া করব, এই দোয়া আমার নবী শিখিয়ে দিলেন। কি দোয়া? আমার নবী বললেন যে এইভাবে দোয়া করবে, হে আল্লাহ, আমি তোমার কাছে চাইছি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত, তার ওয়াসিলা দিয়ে আমি তোমার কাছে চাইছি। বলেন সুবহানাল্লাহ। কার ওয়াসিলা দিয়ে চাইছি? নবীর ওয়াসিলা দিয়ে চাইছি। এমন কি বললো? ইয়া মুহাম্মদ। দুয়ার মধ্যে কি বললো? আমার নবী শিক্ষা দিচ্ছেন যে এইভাবে দোয়া করবা, ইয়া মুহাম্মদ ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলাল্লাহি ফি হাজাতি হাযিহি, হে মুহাম্মদ, আমার এই প্রয়োজনে আমি তোমাকে আল্লাহর দরবারে সুপারিশ পেশ করছি। বলেন সুবহানাল্লাহ। দুয়ার মধ্যে ইয়া মুহাম্মদ দোয়া করছে আল্লাহর কাছে, কিন্তু ওসিলা কার পেশ করছে? নবী পাকের ওসিলা আল্লাহর দরবারে পেশ করছে। এবার ওসিলার পাওয়ার দেখুন। ওসিলা যদি শিরক হতো, আল্লাহ পাক, নবী পাক শিক্ষা দিত? জোরে বলে। ওসিলা যদি শিরক হতো, তো ওই শিরকের শিক্ষা কি দেওয়ার জন্য নবী পাক এসেছিলেন দুনিয়াতে? শিরকের শিক্ষা দেওয়ার জন্য আসেন নাই। আমার নবী তো শিরককে ধ্বংস করার জন্য এসেছেন, শিরককে শেষ করার জন্য এসেছেন। কিন্তু আমার নবী যেই জিনিসের নির্দেশ দিচ্ছেন সেটা শিরক হতে পারে
না, সেটা হলো সুন্নাত। তো আমার নবী দোয়া শিখিয়ে দিলেন। এবার দোয়া শিখিয়ে দিলেন, ওই সাহাবী কি করলো? চলে গেল নামাজ আদায় করার জন্য। নামাজ আদায় করলো, ফাফালার রাজুল, এই রূপ ভাবেই করলো যে রূপ ভাবে নবী পাক বলেছিলেন। 2 রাকাত নামাজ আদায় করলো এবং নবী পাকের ওসিলা নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলো। দোয়া করার পরে ফাকামা ওয়াকাত আফসার, যখন সে দাঁড়ালো, তো এই দাঁড়াতে দাঁড়াতেই আল্লাহ পাক থেকে দৃষ্টি শক্তি দিয়ে দিয়েছেন। বলেন সুবহান। নবীর ওসিলার পাওয়ার, যে নবীর ওসিলা পেশ করলো তো আল্লাহ পাক দোয়া কবুল করে নেন। তো যারা বলে যে ওসিলা নেওয়া শিরক, এরা কি হাদিস অনুযায়ী কথা বলছে? দলিল আপনাদের সামনে, হাদিস আপনাকে পড়ে শোনালাম, কোন জাহিল বক্তার মতো না। এটা শিরক, ওটা বিদআত, না কোনো আয়াত, না কোনো দলিল, না কোনো হাদিস, কোনো কিছুই না। যেটাকে পারছে পাগলের মতো পাগল হয়ে গেছে, যেটাকে পারছে শিরক, যেটাকে বিদআত, কোনো লাইসেন্স নাই, লাইসেন্সহীন হয়ে কথা বলছে। আমি তো হাদিস পড়ে আপনাদের শোনালাম যে আমার নবী ওসিলার শিক্ষা দিলেন সাহাবীকে, যে তুমি এইভাবে নামাজ আদায় করার পরে দোয়া করবা, আমাকে ওসিলা হিসেবে পেশ করবা। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। কেউ বলতে পারে তো এটা তো নবীর দুনিয়াতে থাকাকালীন, হ্যাঁ, নবী পাকের দুনিয়াতে থাকাকালীন। এবার তো নবী পাক দুনিয়াতে বাহ্যিক রূপে নেই, এবার যদি নবীর ওসিলা নেই তো এটা কি জায়েজ? যেমন আমরা এখন আছি, আমরা নবীর ওসিলা নিতে পারবো কিনা? তো কেউ বলে যে না, নবী পাকের যুগে জায়েজ ছিল, এখন জায়েজ নেই, এখন জায়েজ নেই। কিন্তু আমি আপনাকে হাদিস শোনাচ্ছি যে নবী পাকের দুনিয়া ছেড়ে যাওয়ার পরে ওসিলা নেওয়া জায়েজ আছে কিনা। ঠিক একই ঘটনা হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হলো। এই হাদিস লিপিবদ্ধ আছে আজ জামিউস সগীর, হাদিস নাম্বার 508। বলেন সুবহানাল্লাহ। কত বললাম? 508। আত-তারগিব ওয়াত তারহিব হাদিস নাম্বার 1018। এই হাদিসটিকে ইমাম মুনজিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সহিহ বলেছেন। এমন কি ইমাম বুখারী এই হাদিসটি আত-তারিখুল কবির, যে ইমাম বুখারী লিপিবদ্ধ করেছেন, ওই হাদিসের কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এছাড়া আরো একাধিক হাদিস গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটি কি? হাদিসটি হলো ইন্না রাজুলান ইয়াখতালিফু ইলা উসমান ইবনে আফফান ফি হাজা। এক ব্যক্তি হযরত উসমান গনির যুগে হযরত উসমান গনির বাড়িতে যাচ্ছে নিজের কিছু প্রয়োজনের জন্য। তার কিছু দরকার আছে, টাকা পয়সার দরকার আছে। হযরত উসমান গনির বাড়িতে সে যেতে চাইছে, সাক্ষাৎ করতে চাইছে হযরত উসমান গনির সঙ্গে। যখন সে তার গেটের কাছে যাচ্ছে তো দারওয়ান তাকে সাইড করে দিচ্ছে। হযরত উসমান গনি তার দিকে লক্ষ্যই দিচ্ছে না কোনো। হাদিসের মধ্যে এসেছে কি, যে সে তো প্রয়োজনের কাছে যাচ্ছে হযরত উসমান গনির কাছে, ফাকানা লা ইয়ালতাফিতু ইলাইহি ওয়ালা ইয়ানজুরু ফি হাজা।